বর্তমানে আমাদের মধ্যে আমরা বিবেচনা করি, আমাদের মধ্যে এত দুর্ভিক্ষ কেন? কেন এত এত কঠিন তাপতা, এত কঠিন পরিস্থিতি? আমরা কি বিবেচনা করেছি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদ খালি। আফসোস, জুমার নামাজের দিন মসজিদ একবার কাতার পড়ে যায় আমরা। তাহলে আমাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? ফজরের নামাজ, আমার নবীজি বলেছেন, উম্মত ফজরের নামাজের মধ্যে তোমরা যখন দেখবে মসজিদের মধ্যে কি হয়ে যাবে, কাতার গুলো শূন্য হয়ে যাচ্ছে, মনে করবে তখন থেকে দিনের অপূর্ণতা, শূন্যতা শুরু হয়ে গেছে। বাস্তব কিনা আপনি দেখেন না, মসজিদের মধ্যে মুরব্বী কয়েকজন নওজোয়ান যাদেরকে আল্লাহ সৌভাগ্যবান বানিয়েছেন, তারা কয়েকজন ব্যতীত ইমাম সাহেবের পিছনে মুসল্লি নাই বললেই চলে ফজরের মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে নারাজ করেছি, আমাদের খবরে নাই আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হচ্ছি। আপনার মাআলিমুত তানজিল তাফসীরের মধ্যে আপনার সূরা মুমিনুনের 67 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে একটা ওয়াকিয়া কোট করা হয়েছে যে মক্কা মুআজ্জামার মধ্যে আপনার তখন ইসলামের সাইলাব তখন পরিপূর্ণভাবে হয় নাই। ওই অবস্থায় আবু লাহাব সহ হযরত আবু সুফিয়ান তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আবু লাহাব তো এমনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তো যখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন না, ওই সময়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সহ আপনার আবু লাহাব সহ সবাই মিলে, উবাইদুল্লাহ ইবনে সালুল সহ সবগুলা মিলে আমার নবীজির দরবারে গেল। নবীজির দরবারে গিয়ে আরজ করলেন। তখন আমার নবীজির নবুয়তের এলান অত বেশি প্রচার প্রসার নয়। নবীজি গিয়ে বললেন যে হে মুহাম্মদ, আমাদের অবস্থা হয়ে গেছে, দেখো যে এখানের মধ্যে কোনো তোমার পশু পাখি পানি পর্যন্ত নাই। এমনি তো মরুভূমি, একেবারে দুলো মরুভূমির মধ্যে এমন অল্প যা পানি পাওয়া যেত, কূপগুলো শুকিয়ে গেছে। পশুরা যা খেয়ে ব্যস্ত, পশুগুলো কিছু খেতে পারতেন, তাদের ভিতরে হাড্ডি হয়ে গেছে, বুঝতেই নেই। এমন অবস্থা, মায়েদের দুধের স্তরে দুধ শুকিয়ে যাচ্ছে পানির অভাবে, এমন দুর্ভিক্ষ। আপনি একটু দোয়া করেন, যেহেতু আমরা সবাই আপনাকে আল আমিন, বিশ্বস্ত নেককার হিসেবে, সৎ হিসেবে জানি। আপনি দোয়া করলে আশা করি আপনার মালিক আমাদেরকে কি দিতে পারে, রহমত করতে পারে। এই আশা নিয়ে আমার নবীজির কাছে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি করে থাকো সেটা দেখো, কোন কাজের কারণে তোমাদের উপর মালিকরা নারাজ হয়েছেন সেটা বিবেচনা করে দেখো, এমন কিছু করেছে কিনা। তখন সবাই নীরব। তারা কি করতেন জানেন? শুনেন। আমার রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত ধীরে ধীরে আরম্ভ করতেছেন, তারা আবু লাহাব সহ, উবাইদুল্লাহ ইবনে সালুল সহ এই মুনাফিক এবং কাফেরের সমগোষ্ঠীগুলা আমার নবীজির উপর এমন ভাবে অত্যাচার করেছিল, চতুর্মুখী ভাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হওয়ার সত্ত্বেও উনার এত কষ্ট আসছে, উনি শেষ পর্যন্ত বাড়িতে আল্লাহর কাছে হাত তুলতে বাধ্য হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করলেন, আয় রব্বুল আলামিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে 7 বছরের একটা দুর্ভিক্ষ দিয়েছেন, একই দুর্ভিক্ষ আপনি এই কওমের উপর দান করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির দোয়া কবুল করেছেন। 7 বছরের জন্য মক্কার মধ্যে ওই ইউসুফ ইসলামের যুগের মতো একেবারে দুর্ভিক্ষ দিয়ে সবগুলো আপনার অসহ্যনীয় এবং নিজের তাপে দাহ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। বৃষ্টি নাই, আপনার যে ক্ষেত কামার হয় তাও আরবের মধ্যে একদম নাই, অল্প হতো তাও নাই, কিছু নাই, এমন অবস্থা হয়ে গেছে আপনার আরবের মধ্যে। আমার নবীজির দোয়া আল্লাহ কবুল করেছেন, এমন অবস্থা হয়েছে তারা আপনার শেষ পর্যন্ত কিছু যখন পাচ্ছে না, ঘরে যা পশু ছিল ওগুলো জবাই করে করে খাওয়ার জন্য রান্না করার চেষ্টা করে। জবাই করে দেখা যায় চামড়া চলার পর ভিতরে কোনো বুঝতো নাই, শুধু হাড়গুলো আছে, কঙ্কাল। তখন তারা বুদ্ধি করলো, একটা কাজ করলে মনে হয় ভালো হয়। কাজটা হলো, আমরা সবাই মিলে এই কঙ্কালটাকে, এই ছাগলগুলা, এই আমাদের ভেড়াগুলা, দুম্বাগুলো, এগুলো আমরা সিদ্ধ করি। না হলে আর কেউ বলতে সিদ্ধ না, আপনারা কি করেন, এগুলোকে ভালো করে আপনার ফ্রাই করে ফেলেন। তাহলে আগুনের মধ্যে যখন ফ্রাই করা হবে, হয়তো আমরা কিছু মাংস পেতে পারি। সবাই বুদ্ধি করে আপনার ফ্রাই করা শুরু করে দিল। আপনার দুম্বা, ভেড়া, ওদের আরবের যে পশু, হালাল পশু, ওগুলা আপনার ফ্রাই করে খাওয়ার জন্য রেডি করলো। যখন ফ্রাই শেষ, তারা খাওয়ার জন্য নিবে, দেখতেছে কেন সেই হাড়ে হাড়, এক টুকরা মাংস নাই, এক টুকরা গোশত নাই, আপনার একটা পশু শরীর। দেখেন আল্লাহ কত নারাজ হয়েছেন, এত কষ্ট দিয়েছেন আমার নবীজির আত্মার মধ্যে।
আমার নবীজি কষ্ট পাওয়ার কারণে কষ্ট কে পায়? আল্লাহ কষ্ট পায়। নবীজি নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যায়। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আপনার আচরণের মধ্যে মাধ্যমে ব্যবহারের মাধ্যমে রাজি রাখার চেষ্টা করতে হবে। এখন তো আফসোস, আমার নবীজি বলেছেন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত শিক্ষা দাও, আর ওই টাইমে আমরা বাচ্চাদেরকে ঘুম দিয়েছি। আর কোরআন তেলাওয়াত শিখাচ্ছি কখন? আসরের ওয়াক্তে। আপনি জানেন কিনা আমি জানি না, আপনারা আশা করি যারা শিক্ষিত সংস্থা তারাও জানবেন, আসরের পরে লেখাপড়া করাটাও ভালো না। পড়ার নিয়ম আছে, বৈধ আছে, হানাফি মাযহাব ফিকহ উলামায়ে কেরাম দিয়েছেন, কিন্তু বিজ্ঞ বুজুর্গরা বলছেন যে আসরের ওয়াক্তে তোমরা লেখাপড়া করবে, ওই সময় আল্লাহর দরবারে ইবাদত করবে। হ্যাঁ, তারপর ওই সময়ের মধ্যে ঘুম যাবে না, এগুলো নিষেধ। কিন্তু ওই টাইমে আমরা আরো বেশি ঘুম যাই বর্তমান সমাজের মধ্যে। আপনি দেখেন ঘরের মধ্যে, তাহলে আমরা কোথায় আল্লাহ রাসূলের সঙ্গে রাজি করছি? নারাজি করছি। দেখেন আমার নবীজির দোয়ায় যখন আরবের এমন অবস্থা, তখন ওই আবু লাহাবরা সবাই গিয়ে আমার নবীজিকে পাকড়াও করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন। হ্যাঁ, আবু সুফিয়ান সহ মুমিনরা সহ কাফের মুনাফিক সবাই গিয়ে তো আমার নবীকে। তখন নবীজি দোয়া করলেন, আল্লাহ এই জাতির উপর রহম করুন, এদেরকে হেদায়েত দান করুন। দোয়া করছে, দোয়ার বিনিময়ে দোয়া হাত নামে নাই, আরবের মধ্যে বৃষ্টি শুরু, দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দুর্ভিক্ষ দূর হলেও ওই অসভ্য জাতি কাফের মুনাফিকরা অসভ্যই রয়ে গেল, তারা আবার আমার নবীজির বিরুদ্ধে চারণ করতে লাগলো। হ্যাঁ, তারপর কিছু কিছু নবীজির হেদায়েত দিতে বলেছেন, সেটার বিনিময়ে আল্লাহর গোলামি অসংখ্য আরবের মানুষ ধীরে ধীরে ইসলাম গ্রহণ করেছে, সেটার বিনিময়ে দুর্ভিক্ষ দূর হয়েছে। এখন আসেন বর্তমানে আমাদের মধ্যে আমরা বিবেচনা করি, আমাদের মধ্যে এত দুর্ভিক্ষ কেন? হ্যাঁ, কেন এত এত কঠিন তাপতা, এত কঠিন পরিস্থিতি? আমরা কি বিবেচনা করেছি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদ খালি। আফসোস, জুমার নামাজের দিন মসজিদে একবার কাতার পড়ে যায় আমরা। তাহলে আমাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? ফজরের নামাজ আমার নবীজি বলেছেন, উম্মত ফজরের নামাজের মধ্যে তোমরা যখন দেখবে মসজিদের মধ্যে কি হয়ে যাবে, কাতার গুলো শূন্য হয়ে যাচ্ছে, মনে করবে তখন থেকে দিনের অপূর্ণতা শূন্যতা শুরু হয়ে গেছে। বাস্তব কিনা আপনি দেখেন না, মসজিদের মধ্যে মুরব্বী কয়েকজন নওজোয়ান, তাদেরকে আল্লাহ সৌভাগ্যবান বানিয়েছেন, তারা কয়েকজন ব্যতীত ইমাম সাহেবের পিছনে মুসল্লি নাই বললেই চলে ফজরের মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। কিন্তু